بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, হালাল, স্বাস্থ্যসম্মত, রুচিসম্মত, সর্বোৎকৃষ্ট রিজিকগুলো আমাদেরকে দান করেছেন। তার অসংখ্য অগণিত সৃষ্টিজীবের উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন। আমি প্রশংসা করছি সেই মহান রব্বুল আলামিনের, যিনি সকল প্রশংসার যোগ্য, তিনি সকল কিছুর ঊর্ধ্বে, তিনি ত্রুটিমুক্ত, তিনি প্রশংসিত, তিনি সর্বক্ষেত্রে নিজের নিয়ন্ত্রণ রাখেন এবং সবকিছুকেই তিনি সুচারুরূপে পরিচালনা করেন। আমি প্রশংসা করছি আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আমাদেরকে ভালো কাজের আদেশ দিয়েছেন, অন্যায় অসৎ কাজ থেকে নিষেধ করেছেন। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি উত্তম আদর্শের অধিকারী ছিলেন, উত্তম নৈতিকতার অধিকারী ছিলেন, উত্তম নৈতিকতাকে পূর্ণতা দিয়ে গিয়েছেন। তিনি আমাদেরকে যাবতীয় কল্যাণের দিকে আহ্বান করেছেন, অকল্যাণের মত থেকে সতর্ক করে গিয়েছেন। আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীর উপর শান্তি, রহমত ও বরকত নাজিল করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, আমরা গতকালকে মসজিদে নববীর ঠিক এই জায়গায় গুজব, অপপ্রচার এর কুফল এবং ইসলামের দৃষ্টিতে তা নিষিদ্ধ, এই ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা শুনেছিলাম। আমরা অবশ্যই নিজেদেরকে এ জাতীয় অপরাধ, যার মাধ্যমে একটা পরিবার ধ্বংস হতে পারে, সমাজ ধ্বংস হতে পারে, একটা দেশে অশান্তির দাবানল সৃষ্টি হয়, জনমনে আতঙ্ক, অশান্তি, অস্থিতিশীলতা বিরাজ করে, এরকম গুজব, অপপ্রচার থেকে নিজেদেরকে হেফাজতে রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। যারা গুজবে নিজেদেরকে জড়ায়, অপপ্রচারে নিজেদেরকে জড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন যেমন তাদের শাস্তির হুমকি দিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দুঃসংবাদ দিয়েছেন যে এরকম ব্যক্তিদেরকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে শাস্তি দেবেন। অতএব আমাদেরকে এই গুজব, অপপ্রচার এগুলো থেকে বিরত থাকতে হবে। যারা এ জাতীয় কাজে জড়িত, তাদের থেকেও আমাদেরকে সাবধান থাকতে হবে। কোনো খবর, সংবাদ আমাদের কাছে পৌঁছা মাত্রই আমরা সেটাকে যেমন বিশ্বাস করব না, তেমনি সেটাকে আমরা প্রচারও করব না। বরং একজন মুসলিম হিসেবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হিসেবে আমাদের কর্তব্য হচ্ছে ধীরস্থিরতা অবলম্বন করা, সচেতনতার সাথে সেগুলো পর্যবেক্ষণ করা, সেগুলোর কোন সোর্স থেকে এসেছে এর সত্যতা যাচাই করা, এবং যে সেগুলো যদি কোনো সংশ্লিষ্ট সংস্থার সাথে জড়িত থাকে, তাহলে সেই সংশ্লিষ্ট সংস্থা, প্রশাসন, তাদের বক্তব্য শোনার অপেক্ষা করা, এবং সেক্ষেত্রে যদি আমার আপনার কোনো ফায়দা না থাকে, তাহলে সেগুলোকে একেবারে এড়িয়ে যাওয়া, এগুলো আমাদের কর্তব্য। সম্মানিত দিনী ভাইরা, আমরা আজকে আরেকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব। আমরা নিজেরা মনোযোগ দিয়ে শ্রবণ করব এবং আশা করছি এর মাধ্যমে আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, মানসিক প্রশান্তি আরো বৃদ্ধি পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সৃষ্টি করেছেন। মানব জাতি কিভাবে চলবে, কিভাবে তাদের জীবন পরিচালনা করলে তাদের কল্যাণ হবে,
এটা আল্লাহ ছাড়া আর কেউ ভালো বুঝবেন না। যেহেতু এই জগতের স্রষ্টা তিনি, এই জগৎকে নিয়ন্ত্রণ করেন তিনি, এই জগতের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতিকে তিনি সৃষ্টি করেছেন এবং মানব জাতির কি প্রয়োজন সেটা তিনি ভালো জানেন, এবং সেই হিসেবে তিনি মানুষের প্রয়োজনে সবকিছুকে অধীনস্থ করে দিয়েছেন। এবং এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুর দিকে ঘোষণাও দিয়েছেন যে তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য সবকিছুকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটি মহাগ্রন্থ আল কোরআনের শুরুর দিকেই ঘোষণা দিয়েছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভালো জানেন আমাদের জন্য কল্যাণ কোন পথে রয়েছে, আমরা কোন পথ অবলম্বন করলে আমাদের জন্য কল্যাণ রয়েছে, আমাদের জন্য মঙ্গল রয়েছে, এটা তিনিই জানেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তার সৃষ্টির সেরা জীব মানুষের জন্য যে জিনিসটি পছন্দ করেন, যেটাকে তিনি ভালোবাসেন, সেটাই এই মানব জাতির জন্য সবচেয়ে কল্যাণকর, এতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতি যেন সুন্দরভাবে জীবন যাপন করে, জীবন পরিচালনা করে, দুনিয়াতে অশান্তি ফাসাদ সৃষ্টি না করে এবং তাদের কল্যাণ বাস্তবায়িত হয়, অর্জন হয়, মানব জাতির সৃষ্টির পেছনে আল্লাহর যে উদ্দেশ্য সেটাও যেন বাস্তবায়িত হয়, এই জন্যই তিনি যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, আসমানি কিতাব নাজিল করেছেন, এক এক সময় বিধি বিধান দিয়েছেন, কখনো এই বিধানটাকে বাতিল করে রহিত করে নতুন বিধান দিয়েছেন, এবং নতুন ভাবে যে বিধান দিয়েছেন সেটা মানব জাতির জন্য আরো কল্যাণকর। এই হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি তার বিধান মানব জাতির মাঝে এই পৃথিবীতে পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন এবং ঘোষণা দিয়েছেন তিনি হচ্ছেন খাতামুল আম্বিয়া, নবীদের সর্বশেষ নবী রাসূল, তারপরে আর কোনো নবী রাসূল আসবে না। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এটাও ঘোষণা দিয়েছেন যে তিনি পৃথিবীতে যেমন বহু ধর্ম দিয়েছেন, বিভিন্ন নবীর সাথে নতুন নতুন শরীয়ত প্রেরণ করেছেন, সর্বশেষ নবী ও রাসূলের সাথে তিনি সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ, সার্বজনীন, সর্বযুগের সাথে মানানসই ধর্ম শরীয়তে প্রেরণ করেছেন, আর সেটা হচ্ছে ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামের বিধিবিধান একদিনে দিয়ে দেন নাই, একসাথে নাজিল করেন নাই, ধীরে ধীরে অল্প অল্প করে সুদীর্ঘ 23টি বছরে এটাকে পূর্ণতা দিয়েছেন। সবশেষে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন তার জীবনের সর্বশেষ এবং সেটা তার প্রথম এবং শেষ একমাত্র হজ সম্পাদন করেন, যে হজটিকে আমরা বলি বিদায় হজ। এই বিদায় হজ্জের দিনে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াত নাজিল করেছেন, যেই আয়াতটি এই বিশ্ববাসীর জন্য এক মহা নিয়ামত, অত্যন্ত আনন্দের বিষয়। যারা এটা গ্রহণ করেছে তাদের জন্য আনন্দ, যারা এটা গ্রহণ করেনি তাদের জন্য এটা বিষাদে পরিণত হবেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিদায় হজ্জের দিনে আরাফার ময়দানে, যেই দিনে হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আরাফার ময়দানে অবস্থান করছিলেন। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াত নাযিল করেন। সেই আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের এই দিনে তোমাদের জন্য আমি এই তোমাদের দিনকে পরিপূর্ণ ঘোষণা করলাম, পূর্ণতা দিয়ে দিলাম। ও আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন, ধর্ম, জীবন আদর্শ, শরীয়ত, বিধিবিধান, জীবন বিধান হিসেবে আমি ইসলাম ধর্মকে মনোনীত করলাম। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটি নাজিল করেছেন। ফলে এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বার্তাই দিয়েছেন
যে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় এবং চূড়ান্তভাবে মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কাজে এই ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের অনুসারী আর এখন থেকে কেউ হলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। অন্য কোন ধর্মের অনুসরণ, অনুকরণ অথবা খুঁজুখুঁজি করা, সেটাকে প্রায়োরিটি দেওয়া, প্রাধান্য দেওয়া, এটা আল্লাহ তাআলা বরদাস্ত করবেন না। এবং এই কথাটি আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতের মাধ্যমে ঘোষণা দিয়েছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম বাদে অন্য ধর্ম তালাশ করবে, তার কাছ থেকে কখনো সেটা গ্রহণ করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি, আপনাদের জ্ঞাতার্থে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ইহুদি ধর্ম এটা তিনি দিয়েছেন, খ্রিস্টান ধর্ম এটাও আল্লাহ তাআলাই দিয়েছেন। এই দুইটাই ঐশী ধর্ম, আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত। কারণ এই দুইটা ধর্মের অনুসারীদেরকে আহলে কিতাব বলা হয়, কিতাবওয়ালা। মানে আসমান থেকে আল্লাহ তাআলা যেমন কোরআন নাজিল করেছেন, এটা আসমানি কিতাব, তেমনি খ্রিস্টানদের কিতাব, ধর্মীয় কিতাব ইনজিল, এটাও আল্লাহ তাআলা নাজিল করেছেন। ইহুদিদের ধর্মীয় কিতাব জাবুর, তাওরাত এটাও আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, ঐশী কিতাব। তাদেরকে আল্লাহ, ইহুদিদের নবী হচ্ছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবং খ্রিস্টানদের নবী হচ্ছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা মুসলমানগণ তাদেরকে নবী হিসেবে মানি। আমাদের ঈমানের দাবি হচ্ছে এটা, যে অন্যান্য যত নবী রাসূল এসেছেন সবার প্রতি আমাদেরকে ঈমান আনতে হবে, সবার প্রতি ঈমান আনতে হবে। আমরা ঈমান আনি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী ও রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সর্বশেষ ধর্ম দ্বীন ইসলাম নাজিল করার মাধ্যমে পূর্ববর্তী সকল ধর্মকে রহিত করে দিয়েছেন। পূর্ববর্তী সকল ধর্মকে রহিত করে দিয়েছেন। মানব জাতির জন্য চূড়ান্ত একমাত্র ধর্ম হিসেবে ইসলামকেই আল্লাহ তাআলা মনোনীত করেছেন এবং ঘোষণা দিয়েছেন, ইসলাম বাদে অন্য কোন ধর্মের অনুসরণ করলে, অন্য কোন ধর্ম খোঁজাখুঁজি করলে এবং সেই আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। যা ইতিপূর্বে একটু আগেই যে আয়াত শুনিয়েছি তা থেকে প্রতীয়মান হয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আরাফার ময়দানে বিদায় হজ্জের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াত নাজিল করেছেন, এর মাধ্যমে সুস্পষ্ট হয় যে আমাদের ধর্ম ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ফলে এই ইসলামে কোনো অপূর্ণতা নাই। এই ধর্মে কোনো কিছু সংযোজন করা, বিয়োজন করার কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম, আজকের দিনে আমি তোমাদের জন্য পূর্ণ করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের দ্বীনকে, ধর্মকে, ইসলামকে। ফলে বর্তমান যুগে, পরবর্তী সময়ে, ভবিষ্যতে কেউ যদি দুনিয়ার যত বড় আলেমই হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, পণ্ডিত হোক না কেন, তারা যদি এই ইসলামের নামে নতুন কোনো আমল চালু করে, সেটা কখনো ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না। মহাগ্রন্থ আল কোরআনের এই আয়াতটি, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদায় হজ্জের দিনে নাজিল করেছেন, যার 81 দিন পরে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই আয়াতটি এটাই প্রমাণ বহন করে। সম্মানিত দিনী ভাইরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াতটি নাজিল হয়েছে। অতএব এই আয়াতের ভাষ্য মতে এই পৃথিবীবাসীর জন্য ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন যেমন গ্রহণ করবেন না, পৃথিবীবাসীর অন্য কোনো ধর্মের প্রয়োজনীয়তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ নবী ও রাসূল রূপে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। কাজেই জীবন আদর্শ হিসেবে কাকে আদর্শ হিসেবে মানব, কার আদর্শ বাস্তবায়ন করব, এইরকম ব্যক্তিত্ব হিসেবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবীর আগমন আসবে না। মানব জাতির অন্য কোন নবীর প্রয়োজনীয়তাও নেই। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সর্বশেষ নবী ও রাসূল হিসেবে ঘোষণা করে দিয়েছেন। সূরা আহজাবে সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা বলেছেন, কাজেই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আল্লাহ প্রদত্ত এই মহাগ্রন্থ আল কোরআন শরীয়ত যা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, এখানে যা হালাল বলা হয়েছে সেগুলোই আমাদের জন্য হালাল, যা হারাম বলা হয়েছে সেগুলোই আমাদের জন্য হারাম। অতএব এখানে কম বেশ করা, এখান থেকে কিছু সংযোজন করা, কিছু বিয়োজন করা, এগুলো কোনোটাই কাম্য নয়, গ্রহণযোগ্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন এর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি আমাদের এই ধর্মে কিছু নতুন আবিষ্কার করলো যা এই ধর্মের অন্তর্ভুক্ত নয়, দ্বীনের অন্তর্ভুক্ত নয়, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেমন পূর্ণাঙ্গ ঘোষণা করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আলোকে বলেছেন। কাজেই আমাদের এই ধর্মে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে ধর্মীয় বিষয়ে, যেহেতু তিনি বলছেন ফি আমরিনা, আমাদের এই বিষয়ে, মানে আমাদের দ্বীনের বিষয়ে, দ্বীনের ভেতরে, দ্বীনি বিষয়ে, ধর্মীয় বিষয়ে কেউ যদি নতুন কিছু আবিষ্কার করে, যাকে আমরা সহজ ভাষায় বলি বিদআত, এরকম যদি কেউ কিছু করে যার প্রমাণ নাই কোরআন সুন্নতে, ফাহুয়া রাদ্দুন, সেটা পরিত্যাজ্য, অগ্রহণযোগ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা, যে এমন আমল করলো যে আমলের সপক্ষে আমাদের নির্দেশনা নেই, ফাহুয়া রাদ্দুন, সেটা অগ্রহণযোগ্য হবে, সেটা পরিত্যাজ্য হবে। সম্মানিত দিনী ভাইরা, আমরা এমন এক ধর্মের অনুসারী যে ধর্মের ভিত্তি, মূলনীতি, নীতিমালা, যাবতীয় বিষয়গুলো, বিধিবিধান, এগুলো সম্পূর্ণ ত্রুটিমুক্ত, পরিপূর্ণ, এবং একটা পূর্ণতার উচ্চ শিখরে পৌঁছেছে। এই ধর্ম, ইসলাম ধর্ম, এটা চিরকালীন, এটা কখনো ধ্বংস হওয়ার নয়, এটা বৈশ্বিক, এটা কোনো দেশ, জাতি, স্থান, কাল, পাত্র এর সাথে সীমাবদ্ধ নয়। এটা বিশ্বের যেখানে সূর্যের আলো পৌঁছে সর্বত্রই এটা পালনীয় একটি ধর্ম। আমাদের এই ধর্ম ইসলাম একটা সুপ্রতিষ্ঠিত, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে নিজের সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, তার মাধ্যমে পূর্ণতা দিয়েছেন, প্রতিষ্ঠা করে গিয়েছেন। অতএব এই দিন এটা নড়বড়ে নয়, এটাকে কেউ ফু দিয়ে উড়িয়ে দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ওই কথা বলছেন, তারা চায় আল্লাহর এই নূরকে, লিইউতফিউ নূরাহুম নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা ফু দিয়ে উড়িয়ে দিতে চায়, নিভিয়ে দিতে চায়, কিন্তু তারা সেটা পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআনে ওয়াদা দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, এই ইসলাম ধর্ম এটা এমন এক জীবন বিধান যা পূর্ণাঙ্গ এবং যথাযথ, সকলের জন্য কল্যাণময়। এখানে সার্বিক কল্যাণ নিহিত রয়েছে। যুগের যতই পরিবর্তন হোক, মানব জাতির যতই উন্নতি উৎকর্ষতা অর্জন হোক না কেন, তদুপরি এই ধর্ম ইসলাম সবার জন্য, সর্বকালের জন্য প্রযোজ্য এবং সুবিদিত। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তোমাদের যারা বেঁচে থাকবে তারা বহু ইখতিলাফ, মতবিরোধ, মত পার্থক্য, ভিন্নতা দেখতে পারবে। তাহলে এই মত অবস্থায় তোমাদের করণীয় কি? ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, তোমাদের করণীয় হচ্ছে আমার সুন্নতকে এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। নবীর সুন্নাত, সাহাবায়ে কেরামের সুন্নতকে আঁকড়ে ধরা। ফাতামাসসাকু বিহা, তোমরা এই সুন্নতকে আঁকড়ে ধরো। ওয়াযু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে কামড়ে ধরো, মানে শক্তভাবে এটাকে অনুসরণ করে চলো। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তবে সাবধান, দ্বীনের নামে নতুন নব আবিষ্কৃত বিষয় বিদআত থেকে তোমরা সতর্ক থাকো। তাহলে এই বাণীর মূল অন্যতম লক্ষ্য হচ্ছে যে দ্বীনের নামে নতুন আবিষ্কৃত কোনো বিষয়ের দিকে আমাদেরকে মনোযোগ দেওয়া যাবে না। দ্বীন এটা অপরিবর্তনীয়,
যে যুগে যে কালেই আমরা বাস করি না কেন, সবার জন্য এটা আমলযোগ্য এবং এটা পরিবর্ধনহীন। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে পছন্দ করেছেন। এই দিনকে যারা তার প্রতি ঈমান আনে, বিশ্বাস করে, তাদের জন্য তিনি পছন্দ করেছেন, মনোনীত করেছেন। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে, ফালাই ইউকবালা মিনহু, কোশ্চিন কালেও তার কাছ থেকে তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। এই যে আয়াতটি আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য ধর্ম অনুসরণ করবে, আল্লাহ তাআলা কখনো তার আমল গ্রহণ করবেন না, আর সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে। এ থেকে আল্লাহ তাআলার একটা ইঙ্গিত এটাও রয়েছে, দুনিয়াতে এসে হয়তো সুখ স্বাচ্ছন্দ্য এগুলো পাবে, ক্ষমতা প্রতাপশালিতা এগুলো তারা অর্জন করবে, কিন্তু পরকাল তাদের জন্য নাই। পরকাল তাদের জন্য নাই। পরকাল রয়েছে মুমিন মুসলিমদের জন্য, যারা কেবল ইসলামের অনুসারী। সম্মানিত দিন ভাইরা, ইসলাম ধর্মের পূর্ণতার আরেকটা রূপ হচ্ছে যে ইসলাম ধর্মের যে বিধানগুলো রয়েছে, শরীয়তের যে বিধিবিধানগুলো রয়েছে, এগুলো সম্পূর্ণ পরিপূর্ণ ত্রুটিমুক্ত। এগুলো আংশিক নয় যে এই অংশ কেউ পালন করবে, আরেক অংশ অপরের জন্য মওকুফ করে দেওয়া হয়েছে। একদল এটা আমল করবে, আরেক দল এটা আমল করবে না, এরকম বিভক্ত করে দেওয়া হয় নাই। এরকম ইসলামের কোনো বিধান বিভক্ত নয়, এক শ্রেণীর জন্য প্রযোজ্য, আরেক শ্রেণীর জন্য প্রযোজ্য নয়। তবে হ্যাঁ, কিছু বিধান যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন কাউকে কিছু যোগ্যতা দিয়েছেন, যেমন হজ, এটা কি সবার জন্য প্রযোজ্য নয়। কিছু যোগ্যতা যাদের রয়েছে, যেটা আল্লাহ তাআলাই দিয়েছেন, তাদের উপর সেটা ফরজ। এর মানে এই নয় যে যাদের উপর হজ ফরজ হয়নি তারা দুর্ভাগ্যবান, বিষয়টি এমন নয়। তাদের জন্য হজ্জের সওয়াব অর্জন করার মতো, উমরার সওয়াব অর্জন করার মতো, এবং জাকাতও যেমন সবার জন্য প্রযোজ্য নয়, কিন্তু জাকাতের যে সওয়াব, জাকাতের যে ফজিলত, এগুলো অর্জন করার মতো সহজ বহু ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আমরা যা এই জায়গায় বহুবার আলোচনায় সেই বিষয়গুলোর আলোকপাত করেছি। প্রিয় দিনী ভাইরা, এখানে উদ্দেশ্য হচ্ছে যে ইসলামের বিধিবিধানে কোনো ত্রুটি নেই, এবং ইসলামের বিধিবিধান এর মধ্যে বৈপরীত্যও নেই, স্ববিরোধিতা আপনি পাবেন না ইসলামের বিধানগুলোতে। কারণ এটার উৎস যে এক জায়গা থেকে, এটার উৎস তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই তো আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, যদি এটা আল্লাহ ব্যতীত অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এর মধ্যে তারা বহু বিভেদ দেখতে পেত, বহু মতানৈক্য মতবিরোধ দেখতে পেত। কিন্তু এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে, কাজে এর মধ্যে বেসিক বিষয়গুলোতে কোন রকমের বৈপরীত্য নেই। বেসিক এই কথাটা এই জন্যই বলছি যেহেতু যেগুলো ফুরুই শাখাগত মাসআলা, এগুলোতে ব্যাখ্যায় আলেমগণের বুঝের ভিন্নতার কারণে ভিন্নতা এসেছে, কিন্তু বেসিক যে মৌলিক বিষয়গুলো ইসলামের, এগুলোতে কোনো বিভেদ নাই, মতবিরোধ নাই, দ্বন্দ্ব নাই। আপনি নামাজে হাত তুলবেন কি তুলবেন না, জোরে আমিন বলবেন কি বলবেন না, এগুলো বেসিক বিষয় না, এগুলো মৌলিক না। যে এগুলো যদি কেউ হাত তুলে তাহলে তার নামাজ হবে, কেউ হাত না তুললে তার নামাজ হবে না, কেউ জোরে আমিন বললে তার নামাজটাই হবে, যে আসতে বলছে তার নামাজ হবে না, এরকম কোনো মাসআলা নাই। কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত, এরকম মৌলিক যে বিষয়, ইসলামের রুকন, ইমানের রুকন, ইত্যাদি ইত্যাদি যে মৌলিক বিষয়, জান্নাত, জাহান্নাম, ইমান, কুফর, শিরিক, বিদআত, এইগুলো বিষয়ে মুসলমানদের মধ্যে ইখতিলাফ নেই, আলেমদের মধ্যে ইখতিলাফ নেই। যেগুলো ইখতিলাফ রয়েছে এগুলো ফিকহি মাসআলাগত, এগুলো বুঝের ভিন্নতার কারণে। একই বক্তব্য একাধিক মানুষ শুনেছে, একজন এরকম বুঝেছে, আরেকজন ওরকম বুঝেছে। এটা যদি দুনিয়াবী বিষয়ে হয়, দ্বীনি বিষয়ে এটা আরো সম্ভাবনা রয়েছে। কিন্তু এগুলোকে আমরা বলতে পারি না যে ইসলামের মধ্যে বিভেদ রয়েছে, না। এই বুঝ আপনারা গ্রহণ করার চেষ্টা করুন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো, তাহলে এর মধ্যে তারা বহু বিভেদ দেখতে পেত। এর উৎস তো একটাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাজে ইসলামের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো মতবিরোধ নেই, স্ববিরোধিতা, বৈপরীত্য বলতে কিছু নেই। ইসলাম হচ্ছে একটি ঐশী ধর্ম, আল্লাহ প্রদত্ত জীবন বিধান। এটা যেমন মানুষের বাহ্যিক অবস্থাকে সুন্দর করে,
তেমনি মানুষের অভ্যন্তরীণ অবস্থাকে পরিচালিত করে, সুশৃঙ্খলিত করে সর্বাবস্থায়। এবং এই ইসলাম হচ্ছে একটা পূর্ণাঙ্গ জীবন বিধান। মানুষের ব্যক্তিগত সম্পর্ক যেমন অটুট রাখার জন্য এবং শক্তিশালী করার জন্য উৎসাহ দেয়, তেমনি এটা জাগতিক, পারিবারিক, দুনিয়াবি, দেশ, আন্তর্জাতিক পর্যায়ে সুসম্পর্ক স্থাপনে আমাদেরকে উদ্বুদ্ধ করে, মানুষের যাবতীয় চাহিদা পূরণের সাড়া দেয় এই ইসলাম। এই জন্যই ইসলামের বিধিবিধানগুলো যেখানে সুস্থ ওজরবিহীন অবস্থা, সেখানে যেভাবে এসেছে সেভাবেই তা প্রযোজ্য। যেখানে মানুষের সমস্যা রয়েছে, ইসলামের বিধিবিধানের ক্ষেত্রেও সহজতা রয়েছে। যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবে না, দাঁড়ানো তার সমস্যা, সে ব্যক্তির জন্য বসে নামাজ পড়ার ব্যবস্থা রয়েছে। যে ব্যক্তি অসুস্থতার কারণে রোজা রাখতে পারবে না, তার রোজা ভঙ্গ করার অনুমতি দেওয়া হয়েছে। যে ব্যক্তি সাময়িক সমস্যায় রয়েছে, ওই সমস্যা সেরে গেলে, সমস্যা দূর হলে তারপরে ওই সমস্যাকালীন যে বিধানটা তার উপর এসেছিল ওটা কাজা করার বিধান দেওয়া হয়েছে। এইভাবে মানুষের চাহিদাগুলোর বিবেচনায় নেই ইসলাম। ইসলামের ভিতরে কোনো কঠোরতা, রূঢ়তা, রুক্ষতা, একঘেয়েমি এরকম কোনো বিধান নেই। সম্মানিত দিনী ভাইয়েরা, ইসলাম এমন একটি ধর্ম, যে ধর্ম মানুষের জাগতিক এবং পরকালীন উভয় বিষয়গুলোর প্রতি সমন্বয় করে চলতে উদ্বুদ্ধ করে। অর্থাৎ ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ ধর্ম। এই ধর্মে কেউ শুধু ধর্মীয় কার্যকলাপ করবে এবং দুনিয়াবি বিষয়গুলোকে ভুলে যাবে, যেটাকে আমরা বৈরাগ্যবাদ বলি, বৈরাগ্যতা। দিনী বিষয়ে, সংসারের বিষয়ে, ছেলে মেয়েদের বিষয়ে কোনো হুঁশ জ্ঞান নাই, শুধু ধর্ম নিয়ে পড়ে থাকে। এই যে বৈরাগ্যবাদ, এটাকেও ইসলাম পছন্দ করে না। আবার দিন ধর্মকে ছেড়ে দিয়ে শুধুমাত্র দুনিয়াদারিতে ব্যস্ত থাকা, এটারও নিন্দা করেছে ইসলাম। বরং ইসলাম আমাদেরকে দুনিয়া এবং দিন উভয়ের সমন্বয় করে চলতে উদ্বুদ্ধ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরাহ। আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন তার মাঝেই তুমি পরকালকে খোঁজো। ওয়াবতাগি, তুমি তালাশ করো, ফীমা আতাকাল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে যা দিয়েছেন, আদ-দারাল আখিরাহ, পরকালকে তুমি, আখিরাতের ঘর, আবাসকে তুমি তালাশ করো। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানসা নসীবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়ার অংশকে ভুলে যেও না। তোমার জন্য আল্লাহ দুনিয়ার যে অংশ রেখেছেন সেটাকে আবার ভুলে যেও না। মানে তুমি দুনিয়াদারিও করো আর পরকালের আবাস, পরকাল আখিরাতটাকেও তালাশ করো। এই দুইয়ের সমন্বয় করতে আল্লাহ তাআলা বলেছেন। এই জন্যই এই জায়গায় আরেকটা বিষয় উল্লেখ করতে চাই। হাজী সাহেবগণ হজ করতে এসেছেন, বাইতুল্লাহর মেহমান হয়ে এসেছেন। বাইতুল্লাহ তওয়াফ করার সময় কোনো নির্দিষ্ট দোয়া নাই, কিন্তু একটা দোয়াকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেটা হচ্ছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রুকনি ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ এই পর্যন্ত এই স্থানটুকুতে 7 চক্করের প্রত্যেক চক্করে পড়ার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে। এই দোয়াতেও দুনিয়া এবং আখিরাত উভয়ের সমন্বয় করে দোয়া করতে উদ্বুদ্ধ করা হয়েছে। এই দোয়া সবচেয়ে কার্যকরী দোয়া, অল্প শব্দ কিন্তু অর্থ বিশাল, ব্যাপক অর্থবোধক। এটা ব্যাপক অর্থবোধক। এতে মানুষের সার্বিক কল্যাণ নিহিত রয়েছে, জাগতিক, ইহজাগতিক এবং পরজাগতিক উভয়কালীন কল্যাণ নিহিত রয়েছে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, হে আমাদের রব, আপনি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন, ওয়া ফিল আখিরাতি হাসানাহ, এবং আখিরাতেও কল্যাণ দিন। এই দুনিয়া এবং আখিরাত উভয়টাই চাইতে বলা হয়েছে এখানে। ফলে ইসলাম আমাদেরকে শুধুমাত্র দিন ধর্ম নিয়ে পড়ে থাকতেও যেমন উদ্বুদ্ধ করে না, ঠিক অনুরূপ ভাবে শুধুমাত্র দুনিয়াদারিতে অভ্যস্ত হতে নিন্দা জানায়, এই কাজেও নিন্দা জানায়। উভয়ের সমন্বয় করতে আমাদের উদ্বুদ্ধ করে এবং এতেই মানব জাতির জন্য কল্যাণ রয়েছে। এই জন্যই তো সর্বশেষ, সর্বশ্রেষ্ঠ নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দুনিয়াদারিও ছিলেন, দুনিয়াদারিও করতেন, পরকালের জন্য তো কাজ করেছেন। তিনি পরকালের জন্য তো কাজ করেছেন।
সম্মানিত দিনী ভাইরা, আমাদেরকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার কল্যাণের জন্য, জগতের কল্যাণের জন্য, নিজেদের ভালোর জন্য, ভবিষ্যৎ পরিকল্পনার জন্য গুরুত্ব বোঝাতে গিয়ে যে সমস্ত উপদেশ দিয়েছেন, তার মধ্যে একটা অমূল্য উপদেশ হচ্ছে, তিনি বলছেন যদি কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, একেবারে নিশ্চিত হয়ে যাচ্ছে, আর ওই সময় তোমাদের কেউ তার হাতে একটা চারা গাছ রয়েছে, সে নিয়ত করেছে গাছ রোপণ করবে, আর ওই সময় দেখছে মানে কিয়ামত সংঘটিত হয়ে যাচ্ছে, তখন তো এই ধারণা এটাই যে এই গাছ রয়ে লাভ কি, এই গাছ কবে বড় হবে, ফল দিবে, কবে খাবো, কিয়ামত তো হয়েই যাচ্ছে, মৃত্যু তো অবধারিত। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি তার পক্ষে সম্ভব হয় তার উপর কিয়ামত চলে আসার আগে গাছটা রোপণ করা, তাহলে সে যেন গাছটা রোপণ করে দেয়। আপনাকে কিভাবে আর মর্ম বুঝাবো, আমার ক্ষমতা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন কামাতিস সাআতু, যদি কিয়ামত সংঘটিত হয়, ওয়াফি ইয়াদি আহাদিকুম ফাসিলাতুন, আর ওই অবস্থায় তোমাদের কারো হাতে একটা চারা গাছ রয়েছে, ফাইন ইসতাতা, যদি তার পক্ষে সম্ভব হয়, আল্লাহ তাকুমা হাত্তা ইয়াগরিসাহা, কিয়ামত সংঘটিত হওয়ার আগে সে চারা গাছটা রোপণ করে দিবে, ফালইয়াগরিসহা, সে যেন ওই চারা গাছটি রোপণ করে ফেলে। আল্লাহ, কতক্ষণ আর সময় পাবে চারা গাছটা? তদুপরি ওই অল্প সময়ের জন্য হলেও যেন গাছটা রোপণ অবস্থায় থাকে, গাছের রোপণটা হয়, মানে এই কি বলা হয়, গাছের চাষাবাদ হয়, দুনিয়ার চাষাবাদটা হয়। এর মাধ্যমে কি শিক্ষা পাই আমরা? দুনিয়াদারি যেন আমরা ভুলে না যাই, আমরা যেন সমন্বয় করি দুনিয়ার বিষয়গুলো দুনিয়ার কল্যাণের জন্য। বৃক্ষরোপণ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এখানে বৃক্ষরোপণ যে কর্মসূচি পালন করা হয়, এর মহা গুরুত্বপূর্ণ এটা একটা বিষয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উদ্বুদ্ধ করেছে। সম্মানিত ভাইরা, আমরা এমন এক ধর্মের অনুসারী, এই ধর্ম সকল জাত, বর্ণ, গোত্র, রক্ত সব কিছুকে একত্র করে এবং বৈষম্য, ভেদাভেদকে দূর করে দেয়, একই ছায়ার তলে নিয়ে আসে, আর সেটা হচ্ছে ইসলাম। এক উম্মতে মুহাম্মাদি এই ছায়ার তলে নিয়ে আসে। দেশ যাই হোক না কেন, বর্ণ যাই হোক না কেন, কবিলা গোত্র যেই গোত্রেরই হোক না কেন, রক্তীয় সম্পর্ক যে সম্পর্কে যে বংশেরই হোক না কেন, সবাইকে এক পরিচয় নিয়ে আসে যে এরা সবাই উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এরা সবাই মুসলিম, ইসলামের অনুসারী। এখানে আরবি অনারবি, সাদা কালো, শ্বেতাঙ্গ কৃষ্ণাঙ্গ, এর কোনো তফাৎ নাই, কোনো ক্রেডিট নাই কারোর জন্য। আপনি কোন দেশের, এইটা ইসলাম কোনোভাবেই বিবেচনা করে না। কে মদিনায় জন্মগ্রহণ করেছে, সৌদি আরবে জন্মগ্রহণ করেছে, মক্কায় জন্মগ্রহণ করেছে, আর কে বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, হিসাব নিকাশের সময় আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না, বিচার ফয়সালার সময় আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বৈষম্য তারতম্য নাই, কার রংটা সাদা, কার চেহারাটা খুব সুন্দর, আর কে কুৎসিত, কার ঠোঁট কাটা, কার দাঁতটা বাঁকা, কার চোখ টেরা, কার হাত ভাঙ্গা ইত্যাদি, আল্লাহ রাব্বুল আলামিন এগুলো দেখবেন না, এগুলো দেখবেন না। কারণ আল্লাহই তো সৃষ্টি করেছেন আপনাকে, এত সুন্দর করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। যার চোখটা টেরা তাকে কে সৃষ্টি করেছে? আল্লাহই সৃষ্টি করেছে। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বেইনসাফ করেন না, ফলে তার ইনসাফের দাবি হচ্ছে তিনি দুজনকে এক চোখে দেখবেন, মানে দুজনের ব্যাপারে একই বিবেচনায় নিয়ে আসবেন, এটা ইনসাফের দাবি। কাজে ইসলামে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা এটা, যে এখানে কারো কোনো পার্থক্য থাকবে না, তারতম্য থাকবে না, আলাদা কোনো বিবেচনা, সুযোগ সুবিধার কোনো সুযোগ নেই। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ফাযলা লিআরাবিয়্যিন আলা আ'জামি, অনারবির উপর আরবির কোনো প্রাধান্য নাই, ওয়ালা লিআজামি আলা আরবি, আরবির উপর অনারবিরও কোনো প্রাধান্য নাই, ওয়ালা লিআহমার আলা আসওয়াদ, শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গের কোনো প্রাধান্য, আলাদা কোনো মূল্যায়ন নেই। অনুরূপভাবে শ্বেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গেরও
আলাদা কোনো মূল্যায়ন নেই। ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়ার ভিত্তিতেই মূল্যায়ন হবে, আলাদা তারতম্য তৈরি হবে। প্রাধান্য এটা আসবে তাকওয়ার ভিত্তিতে। কাজেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইসলামের দৃষ্টিতে কোনো পার্থক্য নেই, কে কেমন, কার বংশ পরিচয় কি, এগুলো কোন রকমের কোনো দামই নেই। তাকওয়া যার রয়েছে তার দাম আল্লাহর কাছে বেশি। সে কালো হোক, দেখতে কুৎসিত হোক, কোনো কোনো ভেদাভেদ নেই আল্লাহর কাছে। আল্লাহর কাছে ভেদাভেদের একটাই মাপকাঠি, সেটা হচ্ছে তাকওয়া। আর এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদেও বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত তারাই যারা তোমাদের মধ্যে বেশি তাকওয়াবান। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যার আমল তাকে পিছিয়ে রেখেছে, যে আমলে পিছিয়ে আছে, সৎকর্মে পিছিয়ে আছে, বংশ পরিচয় তাকে আগিয়ে দেবে না। দুনিয়াতে বংশের পরিচয়, দলের পরিচয়ে অনেক সুবিধা নেওয়া যায়, কিন্তু ইসলামের দৃষ্টিকোণ থেকে আপনি পরকালে ন্যূনতম সুবিধা পাবেন না, ন্যূনতম সুবিধা পাবেন না। এমনকি নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও ন্যূনতম আলাদা বিবেচনায় রাখা হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাতিজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, চাচাতো বোন, অমুক তমুক, কোনো বিবেচনা আসবে না হিসাবের দিনে, কিয়ামতের দিনে। স্বয়ং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন, ফাইন্নী লা উগনি আনকি শাইআন ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি তোমার কোনো উপকারই করতে পারবো না। আমি যে তোমার বাবা, এই হিসেবে আমি তোমাকে আলাদা ফ্যাসিলিটিস দিতে পারবো কিয়ামতের দিন, কবরের আযাবের সময় অথবা অন্য কোনো সময়, পুলসিরাত পার হওয়ার সময়, না, আমি কোনো উপকার করতে পারবো না। রাসূল সাল্লাল্লাহু নিজের মেয়ের ব্যাপারে বলেছেন, সেই রাসূল সাল্লাল্লাহু বলছেন, যার আমল তাকে আগিয়ে আনতে পারে না, তার বংশমর্যাদা তাকে আগিয়ে আনতে পারবে না। কাজেই আমল করুন, সৎ আমল করুন। ইসলাম এতটাই ইনসাফপূর্ণ, এতটাই ইনসাফপূর্ণ যে এখানে বৈষম্যের কোনো স্থান নেই। আল্লাহ আকবার। ইসলাম এটা এমন একটি ধর্ম যা যুগের পরিবর্তনকে স্বাগত জানায়, মানব জাতির নিত্য নতুন প্রয়োজনীয়তাকে স্বাগত জানায়, বরং মানুষের নিত্য নতুন প্রয়োজনীয়তা আবিষ্কার, এগুলোর সাথে ইসলাম একেবারে পুরোপুরি মানানসই, একেবারে মানানসই। এবং ইসলামের বিধানগুলো একেবারে বাস্তবসম্মত। ইসলামের কোনো বিধান আপনি পাবেন না যে এই যুগের সাথে এটা মানানসই না, এই যুগে এটা পরিবর্তন করা দরকার, অসম্ভব। এরকম কোনো বিধানই আল্লাহ রব্বুল আলামিন দেন নাই। রব্বুল আলামিন ভবিষ্যতে কি ঘটবে তা তিনি জানেন, কি কি আবিষ্কার হবে তাও তিনি জানেন। আল্লাহ রব্বুল আলামিন আরো ঘোষণা দিয়েছেন, ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তিনি আরো এমন কিছু আবিষ্কার করবেন ভবিষ্যতে যা তোমরা কল্পনা করো না, এখনো জানোই না। অনেক কিছুই ঘটবে। এই যে এখন এই দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কত কি ঘটছে, এক দেশ থেকে আরেক দেশকে নিয়ন্ত্রণ করে, এক দেশে বসে আরেক দেশের একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে সেখানে আঘাত করা হয়। এই যে কলা কৌশল, এই যে প্রযুক্তির উন্নতি, এটা সেই 200-400 বছর আগে মানুষ কল্পনাও করে নাই, 1000 বছর আগে মানুষ কল্পনাও করে নাই। এইগুলো এই যুগে হচ্ছে। সামনের যুগে, সামনের শতাব্দীতে এমন কিছু তৈরি হবে যা এই যুগের মানুষ কল্পনাও করতে পারে। এই ইঙ্গিতগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে দিয়ে রেখেছেন। অতএব সেই আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন এবং চূড়ান্ত হিসেবে তিনি ঘোষণা দিয়েছেন, সেই বিধান কালের পরিক্রমায়, যুগের বিবর্তনে পরিবর্তনযোগ্য হবে, এটা হতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন শেষ ধর্ম হিসেবে এটাকে ঘোষণা দিয়েছেন, শেষ নবী হিসেবে তিনি ঘোষণা দিয়ে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন, সেই ধর্ম, সেই রিসালাত পরিবর্তনযোগ্য এমনটা হতে পারে না। সম্মানিত দিনী ভাইয়েরা, আমরা এমন এক ধর্মের অনুসারী যে ধর্ম বিবেক, মস্তিষ্ককে হেফাজত করে। আমাদের ধর্মের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে এই ধর্মের অনুসারীদের বিবেক, বিবেচনা, মস্তিষ্ক যেন লোপ না পায়, বিচ্যুতি যেন না ঘটে, মস্তিষ্কের বিচ্যুতি যেন না ঘটে, সেই জন্য যা করণীয় সেই নির্দেশনা দিয়েছে। যেগুলোর মাধ্যমে মস্তিষ্কের বিকৃতি ঘটে, এই বিষয়গুলোকে একেবারে হারাম ঘোষণা করেছে।
বিবেককে রক্ষার জন্যই, মস্তিষ্কের বিকৃতি থেকে মস্তিষ্ককে হেফাজত করার জন্যই মাদকদ্রব্য, নেশাদ্রব্য, মদ এগুলোকে একেবারে হারাম ঘোষণা করেছে, একেবারে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং মাদকদ্রব্যের সাথে যাই তৈরি হোক বর্তমান আধুনিক যুগে বা ভবিষ্যতে, যদিও আপনি বলবেন আফিম এটা কোরআনে নাই, হাদিসে নাই, তারপরে হেরোইন এটা কোরআনে নাই, হাদিসে নাই, আরো কত রকমের মাদকদ্রব্য তৈরি হয়েছে, এটা তো কোরআনে নাই, হাদিসে নাই, তাহলে এটা কিভাবে নিষেধ হতে পারে? এটা হালাল না। কোরআন হাদিসে এমন নির্দেশনা দেওয়া হয়েছে যার মাধ্যমে বিবেক বিচ্যুতি ঘটে, বিবেকের মস্তিষ্কের বিচ্যুতি ঘটে, মাতলামু তৈরি হয়, এগুলো সব হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসকারা কালিলুহু ফাকাসীরুহু হারাম। যা অল্প পরিমাণ ব্যবহার করলে, খেলে বা ব্যবহার করলে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে গ্রহণ করলে মাদকতা তৈরি হয়, তা বহু পরিমাণে গ্রহণ করাটাও হারাম। দুঃখিত, উল্টা বললাম, যা বেশি পরিমাণে গ্রহণ করলে এরকম তৈরি হয়, তা অল্প পরিমাণ গ্রহণ করাটাও হারাম। মা আসকারা কালিলুহু ফাকাসীরুহু হারাম। যা অল্প পরিমাণে মাদকতা, নেশা তৈরি হয়, তা বহু পরিমাণে, অল্প পরিমাণে ব্যবহার করাটাও নিষিদ্ধ। অতএব আমাদেরকে এইভাবেই আমাদের বিষয়গুলোকে বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দিন দিয়েছেন, এই দিনের বিধিবিধানগুলো, বৈশিষ্ট্যগুলো আমাদেরকে অনুধাবন করতে হবে। তাহলে আমাদের মধ্যে এই দিনের ব্যাপারে ঈমান আরো শক্তিশালী হবে, আরো পরিশুদ্ধ হবে, আমাদের ঈমান আরো মজবুত হবে, এর প্রতি ভালোবাসা, আনুগত্য আরো বৃদ্ধি পাবে। বলছিলাম যে ইসলাম আমাদের বিবেক এটাকে হেফাজত করে, এবং এই জন্য যা বিবেক বিরোধী, সুস্থ মস্তিষ্ককে বিনষ্ট করে, এই জাতীয় সব বিষয়কে হারাম ঘোষণা করেছে। ইসলাম মানব জাতির ধন সম্পদ এর হেফাজত করে, আর এই জন্য চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, দুর্নীতি এগুলোকে সম্পূর্ণরূপে হারাম ঘোষণা করেছে। এবং বলেছে যে ব্যক্তির শরীর, রক্ত, মাংস হারাম উপার্জন দিয়ে তৈরি হয়, সেই শরীরটা জাহান্নামের জন্যই উপযুক্ত। কি কঠিন কথা, চিন্তা করে দেখো, কি কঠিন কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেহ সুহত, হারাম দিয়ে, দুর্নীতি দিয়ে তৈরি হয়, সেই দেহ জাহান্নামের জন্যই, ফান্নারু আউলা বিহি, জাহান্নামই তার জন্য উপযুক্ত। এটা কি জন্য দেওয়া হয়েছে? যাতে করে মানুষের ধন সম্পদ, অধিকার রক্ষা পায়। চুরি, ডাকাতি, রাহাজানি, ছিনতাই, দুর্নীতি, সুদ, ঘুষ এগুলো থেকে যেন মানুষ বিরত থাকে। অনুরূপভাবে ধন সম্পদ রক্ষায় যেমন ইসলাম গুরুত্ব দিয়েছে, মানব জাতির জীবন রক্ষায়, জানমালের হেফাজতেও সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। এই জন্য কারো নফসের উপর আঘাত করা, কাউকে অন্যায়ভাবে হত্যা করা চরম গর্হিত অপরাধ হিসেবে ঘোষণা দিয়েছে। শুনে আশ্চর্য হবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি কেউ আল্লাহর কোনো বান্দাকে অন্যায়ভাবে হত্যা করে, একটা মানুষকে হত্যা করে, এটা সারা দুনিয়ার সব মানুষকে হত্যা করা শামিল হবে। আল্লাহ তাআলা বলছেন, ফাকাআন্নাহু কাতালান নাসা জামিআ, সে যেন সর্ব মানুষকে হত্যা করেছে, সে যেন মানব জাতিকে হত্যা করলো। যে একটা মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, তাহলে অন্যায়ভাবে হত্যা করা এটা চরম গর্হিত অপরাধ হিসেবে বিবেচিত। ইসলাম এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। সম্মানিত দিনী ভাইরা, শুধু এতটুকু নয়, ইসলাম মানুষের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারেও গুরুত্ব দিয়েছে। আমরা এমন একটা ধর্মের অনুসারী, যে ধর্মের ছোট থেকে বড় সর্ব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আমাদের স্বাস্থ্যটা যেন ঠিক থাকে, প্রত্যেক মানুষের স্বাস্থ্য সুরক্ষা এর নিশ্চয়তা ইসলামের বিধিবিধানে দেওয়া হয়েছে। এই জন্যই যে ব্যক্তির পানি দিয়ে উযু করা সমস্যা, রোগটা বেড়ে যাবে, পানি দিয়েই তোমাকে উযু করতে হবে, ইসলামী বিধান দেয় নাই। মনে হয় বুঝাইতে পারি নাই? আপনার হাতে জখম, পায়ে জখম, অথবা অমুক অঙ্গে জখম, উযু করতে গেলে অথবা ফরজ গোসলটা করতে গেলে ওখানে পানি লাগবে, ভিজে যাবে, অসুখটা আরো বেড়ে যাবে, আপনাকে পানি দিয়েই গোসল করতে হবে, এইটা কিন্তু ইসলাম বিধান দেয় নাই। আপনাকে তায়াম্মুমের বিধান দেওয়া হয়েছে, উপর দিয়ে হাতটা মাসাহ করলে বিধান দেওয়া হয়েছে, যথেষ্ট হবে বলা হয়েছে। বুঝাইতে পেরেছি আশা করি। রাসূল ইসলামের জামানায় একটা জায়গায় কয়েকজন সাহাবা কোন এক সফরে তারা গিয়েছেন,
এক জেহাদে একজন মাথায় প্রচন্ড ভাবে আঘাতপ্রাপ্ত হন। ঘটনাক্রমে রাতের বেলায় তার স্বপ্ন দোষ হয়ে যায়। শীতের দিন, ফরজ গোসল করতে হবে। তিনি খুঁজছেন, সুযোগ খুঁজছেন, গোসল ছাড়া অন্য কোনো উপায় আছে কিনা, তাই এমন করলে চলবে কিনা। একজন সাহাবী বলছেন, তোমাকে ফরজ গোসল যেহেতু তোমার উপর ফরজ হয়েছে, গোসল ছাড়া কোনো উপায় নাই। ফলে সেই সাহাবী গোসল করলেন। মাথায় পানি, শীতে, কনকনে শীতের দিন, ফজরের সময়, আর ওই ভাঙ্গা মাথা, আঘাতপ্রাপ্ত মাথা, জখমকৃত আহত মাথায় পানি লাগার ফলে যন্ত্রণা বেড়ে যায় এবং তিনি এতে মৃত্যুবরণ করেন। ঘটনাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তো তাকে হত্যা করেছ। আল্লাহু আকবার। চিন্তা করেছেন ইসলাম আমাদেরকে কি শিক্ষা দেয়? এই যে বাড়াবাড়ি, এটা ইসলামে নাই। ইসলাম অত্যন্ত সুন্দর একটা মার্জিত, সার্বজনীন, সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য, সর্বমানুষের জন্য এটা প্রযোজ্য। ইসলামে এই বাড়াবাড়ি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে জানে না তারা কেন, যারা জানে তাদেরকে জিজ্ঞেস করলে না? তোমরা কেন আহলে ইলমদেরকে জিজ্ঞেস করলে না এই বিষয়ে? তোমরা তো তাকে হত্যা করলে। আল্লাহ। তো বলছিলাম যে ইসলাম মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্ব দেয়। এই জন্য স্বাস্থ্যের জন্য যা ক্ষতিকারক তাই নিষিদ্ধ করেছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছে কি আমাদের জন্য হালাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন আয়াত নাজিল করে, কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, যা স্বাস্থ্যসম্মত, যা পবিত্র, যা রুচিসম্মত, সেগুলো তোমাদের জন্য হালাল করা হয়েছে। আল্লাহ। সম্মানিত দিন ভাইয়েরা, আমরা এমন এক ধর্মের অনুসারী, এই ধর্ম আমাদের সুসম্পর্ককে আরো সুন্দরভাবে বজায় রাখার জন্য উদ্বুদ্ধ করে। পারস্পরিক সম্পর্ক, ব্যক্তি সম্পর্ক, পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, রাষ্ট্রীয় সম্পর্ক, জাতীয় সম্পর্ক, সামাজিক সম্পর্ক, সকল সম্পর্ক যা বৈধ, এই সম্পর্কগুলোকে রক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়। ইসলাম মানুষের মান সম্মান রক্ষার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দেয়। অনুরূপভাবে বিশেষ করে পারিবারিক সম্পর্ক, যেটাকে আমরা বলি বৈবাহিক সম্পর্ক, এই সম্পর্কটাকে সর্বোচ্চ গুরুত্ব দেয় এবং বিবাহ করাটাকে দ্বীনের অর্ধেক হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যার সক্ষমতা রয়েছে সে যেন বিয়ে করে। কারণ এটা এমন একটা বিষয়, একজন সুস্থ পুরুষ এবং সুস্থ নারী যারা বিশেষ করে এই চাহিদার বয়সে পৌঁছে, যৌবনকালে পৌঁছে, তাদের জন্য আবশ্যক। তাদের সম্পর্কটা যেন মধুর হয়, তাদের সম্পর্কটা যেন বৈধ ইবাদতপূর্ণ হয়, তাদের সম্পর্কটা যেন হালাল হয়, সম্মানের হয়। সেই জন্য এই বৈবাহিক ব্যবস্থাপনা ইসলাম দিয়েছে। এর মাধ্যমে রক্তের সুরক্ষা হয়, বংশের সুরক্ষা হয়, পবিত্র বংশ আসে, যার মাধ্যমে নানাবিধ কল্যাণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আল্লাহর বহু নিদর্শন, এর মধ্যে অন্যতম নিদর্শন হচ্ছে যে তিনি তোমাদের মধ্য থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। লিতাসকুনু ইলাইহা, যাতে করে তোমরা তোমাদের সেই জোড়া স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করো। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং তিনি তোমাদের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে গভীর মহব্বত, ভালোবাসা ও প্রেম সৃষ্টি করে দিয়েছে। যা আল্লাহর নিদর্শন। স্বামী স্ত্রীর মহব্বত, এটা আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শন যে একজন স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে প্রশান্তি পাবে, স্ত্রী তার স্বামীর কাছে গিয়ে প্রশান্তি পাবে। আল্লাহ এই বিধান দিয়েছেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্ককে সম্মান দিতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি বলছেন, ইত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা নিজেদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না আলা আমানাতিল্লাহ, আল্লাহর আমানতের সাথে তোমরা তোমাদের স্ত্রীদেরকে গ্রহণ করেছো। স্ত্রী হিসেবে, স্বামী হিসেবে তোমরা একে অপরকে গ্রহণ করেছো। ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না আলা কালিমাতিল্লাহ, তোমরা স্ত্রীদের যৌনাঙ্গকে হালাল করেছো, মানে তোমাদের জন্য তোমাদের স্ত্রী হালাল হয়েছে, তাদের সাথে মিলন করা, এটা আল্লাহর কালিমার আলোকেই তোমাদের জন্য এটা হালাল হয়েছে।
কাজেই তোমরা তোমাদের স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, স্ত্রীর হক যথাযথভাবে আদায় করো, স্ত্রীর সম্মান যথাযথভাবে তোমরা দাও, তাকে যথাযথ সম্মান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, স্ত্রীদের যেমন স্বামীদের প্রতি হক রয়েছে, স্বামীদেরও তেমন স্ত্রীদের প্রতি হক রয়েছে। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। প্রিয় দিনী ভাইরা, এইভাবে ইসলাম এই যে পারিবারিক সম্পর্ক, বৈবাহিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, এটাকে সম্মান জানাতে উদ্বুদ্ধ করে। ইসলাম এটা সাম্যের ধর্ম, ইসলাম এটা ইনসাফের ধর্ম। বেইনসাফের ন্যূনতম আশ্রয় নাই এই ধর্মে। কাজে যারা প্রকৃত ইসলামের অনুসারী তারা কোনোভাবেই বেইনসাফি করতে পারে না। পরিচিত হোক, অপরিচিত হোক, আত্মীয় হোক, অনাত্মীয় হোক, বন্ধু হোক, শত্রু হোক, কারো সাথেই, কারো জন্য, কারো বিপক্ষে কোনোভাবেই বেইনসাফি করতে পারে না কোনো মুসলিম, প্রকৃত মুসলিম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কথা বলছেন এই মর্মে, সেখানে আল্লাহ তাআলা বলছেন যে ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কারো সাথে তোমাদের দ্বন্দ্ব রয়েছে, শত্রুতা রয়েছে, এই দ্বন্দ্ব শত্রুতা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে তোমাদের ওই বিরোধী পক্ষের উপর অবিচার করতে। দ্বন্দ্ব শত্রুতা যেন কাউকে উদ্বুদ্ধ না করে বিরোধী পক্ষের উপর অবিচার করতে। পৃথিবীর অন্য কোনো জীবন বিধানে এই নির্দেশনা আপনি পাবেন না। আপনার শত্রু হলেও তার সাথে আপনি ইনসাফ করুন, শত্রুতা যেন বেইনসাফি করতে আপনাকে উদ্বুদ্ধ না করে। আপনি কোথায় পাবেন এই নির্দেশনা? আপনার শত্রু আর আপনার মিত্র দুইজনের সামনে এসেছে, আপনাকে সাক্ষী দিতে হবে। আপনি জানেন আপনার বন্ধু অপরাধী, আপনার শত্রু সে নির্দোষ। ইসলাম এই আয়াতের মাধ্যমে বলছে তুমি তোমার শত্রুর পক্ষে সাক্ষী দাও। তোমার বন্ধু অপরাধী এই কথাটা তুমি বলো কাঠগড়ায় দাঁড়িয়ে, বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে সাক্ষ্য দেওয়ার সময় তুমি এটা বলো। তোমার শত্রুতা রয়েছে তার সাথে, এই জন্য তুমি তার উপর অবিচার করবে, মিথ্যা সাক্ষী দিবে। এটা ইসলাম আমাদেরকে শেখায় না। কিভাবে আপনাকে বুঝাই? আল্লাহ তাআলা বলছেন ইহদিলু, তোমরা ইনসাফ করো, তোমরা আদালত কায়েম করো, বেইনসাফি করবে না। হুয়া আকরাবু লিত্তাকওয়া, এটা হচ্ছে তাকওয়ার অতি নিকটতর বিষয়, তাকওয়ার কাছাকাছি। যে তাকওয়াটা হাজী সাহেবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করতে বলেছেন, যে তাকওয়াটা আল্লাহ তাআলা সকল মুসলমানদেরকে বহু আয়াতের মাধ্যমে অর্জন করতে বলেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, ইত্তাকুল্লাহ, এইভাবে আল্লাহ তাআলা বহু আয়াতের মাধ্যমে আমাদেরকে বলেছেন। প্রিয় দিনী ভাইয়েরা, ইসলাম আমাদেরকে পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি, ঐক্যবদ্ধ থাকা এর প্রতি উদ্বুদ্ধ করে, এবং ইসলাম আমাদেরকে দ্বন্দ্ব, বিভেদ, মতবিরোধ, দলাদলি এগুলো পরিহার করতে উদ্বুদ্ধ করে। তাই আল্লাহ তাআলা বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা সবাই আল্লাহর রজ্জুকে ঐক্যবদ্ধভাবে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলাদলি করিও না, দলে দলে বিভক্ত হইও না। সম্মানিত দিন ভাইয়েরা, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় যে ইসলাম আমাদেরকে যে বিষয়গুলো শিক্ষা দেয় সেগুলোর অন্যতম হচ্ছে যে জ্ঞান, বিজ্ঞান, কলা কৌশল, নতুন নতুন আবিষ্কার এবং বিবেক, বুদ্ধি এর মাধ্যমে যেন আমরা দুনিয়াকে আবাদ করি এবং দুনিয়াতে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করি। এর মাধ্যমে এগুলোকে আমরা কোনোভাবেই ফিতনা, ফাসাদ, ধ্বংস এবং বিনাশ এগুলোতে যেন আমরা এগুলো ব্যবহার না করি। আমাদের জ্ঞান, গরিমা, বিজ্ঞান, চর্চা, উৎকর্ষতা এগুলোকে যেন ধ্বংসের পথে ব্যয় না করি, এর প্রতি আমাদেরকে উদ্বুদ্ধ করে। ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে ক্ষমা করতে, মার্জনা করতে, এড়িয়ে যেতে, সহনশীলতা দেখাতে, উদারতা দেখাতে আমাদেরকে উদ্বুদ্ধ করে, এবং সকল কিছুর প্রতি দয়া, এবং কি জীবের প্রতি, পশুর প্রতিও দয়া করতে উদ্বুদ্ধ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা সব কিছুর উপর ইহসান করাকে ফরজ করে দিয়েছেন, সকল কিছুর উপর ইহসান করাকে ফরজ করে দিয়েছেন। এমনকি কুকুর, শুয়োর, গাধা, পৃথিবীর নিকৃষ্ট প্রাণীগুলো এগুলোর প্রতি ইহসান করতে আল্লাহ তাআলা আমাদের উদ্বুদ্ধ করেছেন। জনৈকা বেশ্যা মহিলা যে তার শরীর দেহ বিক্রি করে খায়, পেট চালায়, এটাকে আমরা দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্ট পেশা বলি। এটা কোনো পেশাই হতে পারে না। এমন একজন মহিলা, সে এক পিপাসার্ত কুকুরকে
নিজে কুয়াতে নেমে দিয়ে তার পায়ের মোজা দিয়ে পানি তুলে ওই পিপাসার্ত কুকুরকে পানি পান করায়। এটা আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেয়। এটা হচ্ছে সেই ইসলাম। ইসলাম আমাদেরকে জীবের প্রতি দয়া শেখায়। জনৈক মহিলা, আরেকটা মহিলা একটা বিড়ালকে বেঁধে রেখেছিল, বিড়ালকে বেঁধে রেখেছে, তাকে খেতেও দেয় নাই যে সে খেয়ে বেঁচে থাকবে, তাকে ছেড়েও দেয় নাই যে সে নিজের খাবার খুঁজে নিয়ে বেঁচে থাকবে। বেঁধে রেখেছে, অনাহারে রাখতে রাখতে অবশেষে এই বিড়ালটা মারা যায়। রব্বুল আলামিন তাকে জাহান্নাম দিয়েছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছে। সে জাহান্নামী হয়েছে এই কারণে। তাহলে জীবের প্রতি মহব্বত, এটা আমাদেরকে ইসলাম শিক্ষা দেয়। আর জীবের মধ্যে যদি শ্রেষ্ঠ জীব মানুষ হয়, আর মানুষের প্রতি যদি আপনি মহব্বত করেন, অভাবী, অনাহারী, দুস্থ, অসহায় তাদেরকে যদি আপনি দয়া করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে পুরস্কৃত করবেন একটু কল্পনা করে দেখুন। আল্লাহ তাআলা যত বড়, তিনি যত মহান, তার পুরস্কার যে তত মহান, তত বিশাল, তত দামি, আভিজাত্যপূর্ণ। সম্মানিত দিনী ভাইরা, ইসলাম আমাদেরকে যে শিক্ষা দেয় তার আলোকে আমরা বুঝতে পারি যে ইসলাম একটা শালীনতার ধর্ম। সভ্য শালীনভাবে জীবন যাপন করতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। বেহাপনা, উলঙ্গপনা, নোংরামো, এগুলোকে ইসলাম সমর্থন দেয় না। নিজেদের ইজ্জত আবরু যেন ঢেকে রাখি, এর প্রতি ইসলাম আমাদেরকে উদ্বুদ্ধ করে। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমরা মানব জাতি সবচেয়ে বেশি যে আমলটির মাধ্যমে জান্নাত লাভ করে তার অন্যতম হচ্ছে উত্তম চরিত্র। উত্তম চরিত্র মানুষকে সবচেয়ে বেশি যে আমল জান্নাতে প্রবেশ করায়, রাসূল বলছেন যিকরুল্লাহ ওয়া হুসনুল খুলুক, আল্লাহর জিকির এবং উত্তম চরিত্র। তো সৎ চরিত্রবান হতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। আর এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাইয়াযমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমার কাছে এই জিম্মাদারি দিবে যে সে তার দুই চোয়ালের মাঝে যা আছে এই জিহ্বা, এটাকে হেফাজত করবে, তার দুই পায়ের মধ্যখানে যে অঙ্গটা রয়েছে তথা তার লজ্জাস্থান, এটাকে হেফাজত করবে, এই জিম্মাদারি যে দিবে, আমি তার জন্য জিম্মাদারি হলাম জান্নাতের। সুবহানাল্লাহ। আপনি আপনার জিহ্বাটাকে হেফাজত করুন মিথ্যা বলা থেকে, গীবত চর্চা থেকে, চুগলখড়ি থেকে, অযথা অহেতুক কথাবার্তা থেকে, এবং আপনার লজ্জাস্থানকে আপনি হেফাজত করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তার জান্নাতের জিম্মাদার হলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। ইসলাম ধর্ম আমাদেরকে বিপদে, অসহায়গ্রস্ত, বিপদগ্রস্ত ব্যক্তির সহায়তায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে। পৃথিবীতে যে মানুষই হোক না কেন, শুধু মুসলিমের বিপদে এগিয়ে আসবেন, আপনার প্রতিবেশী অমুসলিম, হিন্দু হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যেই হোক, ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে তোমার প্রতিবেশী যেই হোক তার সহযোগিতায় এগিয়ে আসো। মানবতা যেখানে বিপন্ন, সেখানে ইসলাম মানব জাতিকে, সমর্থবান মানব জাতিকে সহযোগিতায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে। এখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে উদ্বুদ্ধ করে। প্রিয় দিনী ভাইরা, প্রতিবেশীর প্রতি সদাচরণ করা, মেহমানদেরকে সম্মান করা, স্বামী স্ত্রীর সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলা, এই জাতীয় বহু বিষয় রয়েছে যেগুলোর প্রতি ইসলাম আমাদের উদ্বুদ্ধ করে। প্রকৃতপক্ষে একজন মানুষ যদি ইসলামের এই বিষয়গুলোকে লালন করতে পারে, অনুধাবন করে, সেগুলো আমলে নিয়ে আসতে পারে, সে প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ হবে, প্রকৃতপক্ষে একজন ভালো মুসলিম হবে, প্রকৃতপক্ষে এই দুনিয়ায় যে দেশেই থাকুক না কেন সেই দেশের একজন সুনাগরিকে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় ইনসাফ করতে আদেশ করেন, ইহসান দয়া অনুগ্রহ করতে আদেশ করেন, ওয়া ইতাইযিল কুরবা, এবং আত্মীয় স্বজনকে দান সদকা করতে, উপকার করতে আদেশ করেন, ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তিনি তোমাদেরকে নিষেধ করেন ফাহশা অশ্লীল কাজ থেকে, ওয়াল মুনকার অসৎ কাজ থেকে, ওয়াল বাগি সীমা লঙ্ঘনমূলক কাজ থেকে তিনি তোমাদেরকে নিষেধ করেন, ইয়াইদুকুম, এবং তিনি তোমাদেরকে উপদেশ দেন, লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে তোমরা শিক্ষা অর্জন করে উপকৃত হও। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় ইসলামের দ্বীনের বৈশিষ্ট্য
সম্পর্কিত যে বিষয়গুলো শোনার তৌফিক দিয়েছেন, রব্বুল আলামিন সেই আলোকে আমাদের জীবনকে গড়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে ভালো মুসলিম হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। রব্বুল আলামিন আমাদেরকে ভালো মুমিন হওয়ার তৌফিক দান করুন। আমরা আমাদের এই জীবনে, ক্ষুদ্র জীবনে যে আমলগুলো করে আসছি, রব্বুল আলামিন আমাদের সব আমলগুলোকে কবুল করে নিন। এই আমলগুলোকে আমাদের নাজাতের ওসিলা করে দিন। আমাদের জীবনের অন্যতম শ্রেষ্ঠ আমল হচ্ছে হজ পালন করা, উমরা পালন করা। রব্বুল আলামিন এই বছর যারা হজ উমরা পালন করেছেন তাদের সকলের হজকে হজ্জে মাবরুর হিসেবে কবুল করুন। তাদের এই সফরটাকে আল্লাহর ইবাদতের সাথে সম্পৃক্ত করে তার সন্তুষ্টিমূলক সফর হিসেবে আল্লাহ তাআলা কবুল করে নিন। রব্বুল আলামিন আজকের এই বৈঠকে যারা উপস্থিত হয়েছেন, এমন মজলিসে বসার পূর্ণ ফজিলত সকলের আমলনামায় লিপিবদ্ধ করুন। সম্মানিত দিনী ভাইরা, আগামীকালকেও মসজিদে নববীর ঠিক এই জায়গায় বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।